এখানে বলছে বাগানটি পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হইব? 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার খরচ করতে প্রতি বর্গ মিটার খরচ করতে কত খরচ হবে? আচ্ছা, প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হইব? তাহলে আমরা এবার বাগানের পুরোটার জানতে হইব। তাহলে পুরোটা জানতে হইলে আমার ক্ষেত্রফল বের করতে হইব। তাহলে গ নাম্বার দিয়া আমরা লিখতে হইব খ হতে পাই প্রস্থ, বাগানের প্রস্থ সমান কত মিটার বাড়িয়েছিল? 8 মিটার। এবার সুতরাং বাগানের দৈর্ঘ্য, এবার আমরা দৈর্ঘ্য বের করবো। দৈর্ঘ্য ছিল কি, এই যে বলছে যে আর 2 মিটার বেশি, 2 মিটার বেশি হইব। তাহলে x+2 লিখছিলাম না আমরা দৈর্ঘ্য। তাহলে x এর মান হচ্ছে 8, x এর মান কত? 8 লিখলাম যোগ 2। দেখছো 8 কই থেকে, x এর মান কই থেকে আসছে? এখান থেকে। তাহলে মিটার সমান এটার সাথে এটা যোগ করলে কত পড়বে? 10 মিটার। তাহলে প্রস্থ পাইছি 8 আর দৈর্ঘ্য পাইছি 10। এবার এটা ক্ষেত্রফল বের করব। সুতরাং বাগানের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা একটি জানি, কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের মধ্যে কি লিখতে হয়? বর্গ একক। বর্গ একক না লিখলে কিন্তু কাটা, বর্গ একক। এবার এককের জায়গায় মিটার হলে মিটার, লিটার হলে লিটার, ঠিক আছে? এবার দৈর্ঘ্য কত? 10 গুণ প্রস্থ কত? 8 বর্গ মিটার, যেহেতু আমার মিটার আছে, বর্গ মিটার। এবার আর 10 80 বর্গ মিটার। এবার আমরা এটা বর্গ মিটার পাইছি, পুরোটা মানে পুরোটা ক্ষেতের, এটা পুরোটা 80। তাহলে এবার আমার পুরোটা পরিষ্কার করতে কত টাকা খরচ লাগে? 320। কত টাকা? 320। তাহলে 320 টাকা যদি মোট পরিষ্কার করতে, তাহলে প্রতি বর্গ মিটার আছে। তাহলে প্রতি বর্গ মিটার, তাহলে আমরা এবার লিখবো এখন 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ লাগে কত টাকা? 320 টাকা। 320 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার মানে কি? 1 বর্গ মিটার। সুতরাং 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ লাগে, তাহলে ভাগ হইব 320 ভাগ 80 টাকা। এবার 80 দিয়ে ভাগ দিলে যেটা পড়ে উত্তর। তাহলে এবার আমরা ভাগ করি না, 80 ভাগ 320, ঠিক আছে? তাহলে 320 হলে 8 নাম দাও, 8কে 8 আর 2 16 3 আর 24 4 আর 32। তাহলে 4টা দিলে 32 আর এই 0 0, বুঝছো? প্লাস। তাহলে আমার কত টাকা প্রতি বর্গ মিটার? 4 টাকা। তাহলে উত্তর প্রতি বর্গ মিটার কত টাকা লাগে? 4